বর্তমান সময়ে ইয়ং ছেলেরা বৌদিদের প্রতি আকৃষ্ট। এর পেছনে আসল রহস্য কি জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, তার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চটপট ফলো করে দিন। বর্তমান যুগে বৌদিরা হলেন সকল ইয়ং ছেলেদের ক্রাশ। শুধু ঠিক তাই নয়, ইয়ং ছেলেদের মাথা ঘোরানোর এক দাবায়। কাল ছেলেরা মনে করেন বৌদিদের এক নতুন ক্রাশ ও নতুন গার্লফ্রেন্ড। বৌদি মানে আকর্ষণ, বৌদি মানেই মজাদার ধামাকা। একটু সুযোগ পেলেই বৌদিদের বিছানায় নিয়ে যাওয়ার ফন্দি। এতে কিছুটা বৌদি না না করলেও পরে অবশ্যই তা মজা পায়। কারণ স্বামী থাকে কাজে, কেউ কেউ তো 6 মাস 1 বছর বাড়ি ফিরে না কোনো স্বামী। এতে একাকিত্ব মনে করে বৌদিরা এবং নিজেদের একাকিত্ব কাটাতে কিছু ইয়ং ছেলেদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে পরকীয়া বা একটা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায় এবং ওদিকে ইয়ং ছেলেটারও বেশ ভালোই লাগে এবং মজাই লাগে। দাঁড়ান বৌদি। ঠিক যেইভাবে বৌদিরা দায়ী এই পরকীয়ার পেছনে, ঠিক সেইভাবে দাদারাও কিন্তু একইভাবে দায়ী। কারণ আগে যেইভাবে বউয়েদের প্রতি খেয়াল ও যত্ন নিত, এখন কাজ ও সময়ের চাপে সেটা আর হয়ে ওঠে না। ওইদিকে বয়সের ছাপ তো পড়েছে, সাথে সাথে যৌন শক্তিও হ্রাস পায় দাদাদের। আর ওদিকে তো ইয়ং ছেলেরা উৎ পেতে আছে এবং ইয়ং ছেলেদের কিছু মিষ্টি মিষ্টি কথা এবং কিছু মিষ্টি মিষ্টি আকর্ষণ বৌদিদের দিকে আরও আকৃষ্ট এবং উৎসাহিত করে নানান উন্মুক্ত কাজে। সকল ইয়ং ছেলেরা মনে করেন ফ্রি অফ কস্ট এনজয়, নো রিস্ক, নো টেনশন। গাড়ি যতই জোরেই চালাই না কেন, অ্যাক্সিডেন্ট হলে দায়ভার মালিকের। তাছাড়া এইসব কথা তো আর বৌদি কাউকে বলবে না, তাতে তার সম্মানহানি হবে। তাই সমস্ত গোপন কথা চেপে ও সমস্ত গোপন কাজকর্ম লুকিয়ে বৌদিরা ইয়ং ছেলেদের সঙ্গে লিভ টুগেদারে জড়িয়ে পড়ে। যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের মূল্যবান বৌদিদের প্রতি মন্তব্য অবশ্যই কমেন্ট করে যাবেন। যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আরও একবার ধন্যবাদ।